একটি চালক যদি সঠিকভাবে আসলে গতিকে নিয়ন্ত্রণ করে যদি চালায় তাহলে দুর্ঘটনা কিন্তু নিয়ন্ত্রণে অনেকটাই আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি। আপনাদের কাছে এটা একটা প্রশ্ন রাখতে চাই। 27 বছর ধরে এই কথাগুলোই বলে আসছি, আপনারা কি এখনো দেখছেন না যে সড়কের মধ্যে যত্রতত্র আপনার গিয়া লোকজন উঠানো নামানো হচ্ছে, যেখানে সেখানে পার্কিং করা হচ্ছে? তো তাহলে কাজটা কি হচ্ছে এবং এই কাজটা যাদের দায়িত্ব তারা কি তাহলে কি তারা সেই দায়িত্ব কি সঠিকভাবে পালন করছে? এই চোর পুলিশ খেলা এটা অবশ্যই বন্ধ করতে হবে। কখনো কখনো আপনার 1 মাস 6 মাস পর পর একটা ধাওয়া দেয়, তারপরে এই ফুটপাত থেকে চলে যায়, চলে যাওয়ার 2 দিন পরে আবার সেখানে বসে। 2020 সালে মাসওয়ারি দুর্ঘটনার হিসাব। জানুয়ারি মাসে দুর্ঘটনা ঘটেছে 447, নিহত হয়েছে 495, আহত হয়েছে 823। ফেব্রুয়ারি মাসে 365, নিহত হয়েছে 437, আহত হয়েছে 762। মার্চ মাসে 379, নিহত হয়েছে 454, আহত হয়েছে 767। এপ্রিল মাসে 132টি দুর্ঘটনা ঘটেছে। জানেন যে এই মাসটি হলো গিয়ে করোনার লকডাউনের মাস ছিল, নিহত হয়েছে 130 এবং আহত হয়েছে 120। মে মাসেও আপনার গিয়ে লকডাউন ছিল, যার জন্য সেখানে কিছু দুর্ঘটনা কমেছে 196 এবং নিহতের সংখ্যা হলো গিয়ে 242, আহত 206। জুন মাস 260, নিহত হয়েছে 330, আহত হয়েছে আপনার 233। জুলাই মাসে 220, নিহত হয়েছে 284, আহত হয়েছে 197। আগস্ট মাসে 340, নিহত হয়েছে 483, আহত হয়েছে 423। সেপ্টেম্বর মাসে 216টি দুর্ঘটনা, নিহত হয়েছে 250, আহত হয়েছে 404। অক্টোবর মাসে 230টি দুর্ঘটনা, নিহত হয়েছে 262, আহত হয়েছে 387। নভেম্বর মাসে 262টি দুর্ঘটনা, নিহত হয়েছে 316 এবং আহত হয়েছে 372। ডিসেম্বর মাসে 363টি দুর্ঘটনা ঘটেছে, 458 জন মৃত্যুবরণ করেছে, 351 জন আপনার আহত হয়েছে। মোট আপনার দুর্ঘটনার সংখ্যা হলো 3410 এবং নিহতের সংখ্যা হলো 4141, আহতের সংখ্যা হলো 5085 এবং অপ্রকাশিত তথ্যের মাধ্যমে যেটি আমরা যুক্ত করেছি সেটি হলো 682 আর দুর্ঘটনা এবং নিহতের সংখ্যা হলো গিয়ে 828টি। সড়ক দুর্ঘটনা 2020 সালের সর্বমোট নিহতের সংখ্যা এবং দুর্ঘটনার সংখ্যা হলো 4092। এই 2020 সালের মোট সড়ক দুর্ঘটনা আর নিহতের সংখ্যা হলো সর্বমোট 4969, আহতের সংখ্যা হলো 5085। মান্থলি অ্যাক্সিডেন্ট অফ ডাটা এখানে আছে, এগুলো আপনারা আমার মনে হয় যে আমরা এগুলো পড়তে চাই না, তবে আমি শুধু অতিরিক্ত এই মানে কোন জেলার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে সেই জেলাগুলোর নাম বলবো, আর কোন জেলাগুলোর মধ্যে কম হয়েছে সেই জেলাগুলোর নামগুলো শুধু আপনাদেরকে বলবো। ঢাকা জেলায় আপনার যে দুর্ঘটনার সংখ্যা বেশি আছে, চট্টগ্রাম জেলায় আপনার বেশি আছে, ময়মনসিংহ জেলায় আপনার গিয়ে বেশি আছে। কম আছে সেটি হলো বান্দরবনে আপনার গিয়া মাত্র 7টা দুর্ঘটনা হয়েছে, নিহত হয়েছে 9 জন এবং আহত হয়েছে 7 জন। খাগড়াছড়িতে আপনার 11টি দুর্ঘটনা ঘটেছে, নিহত হয়েছে 12 জন এবং আহত হয়েছে 14 জন। ঠিক তেমনিভাবে রাঙামাটিতে 14টি দুর্ঘটনা ঘটেছে, 12 জনের মৃত্যু এবং আহত হয়েছে 120টি। এই তথ্য থেকে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে বিশ্লেষণ করে আমরা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রাম আপনি দেখলেন যে রাঙামাটি এবং আপনার গিয়ে খাগড়াছড়ি আর হলো আপনার গিয়ে বান্দরবন, এই জেলাগুলো আপনার গিয়ে পাহাড়ি এলাকা, সেই জায়গাগুলোতে চালকরা কিন্তু অনেকটা সতর্ক থাকে এবং গতিটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যার জন্য কম গতিতে সেখানে গাড়ি চলে এবং যে কারণে দেখেন যে এই পাহাড়ি অঞ্চলে কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা খুবই কম। এতেই প্রতীয়মান হয় যে একটি চালক
যদি সঠিকভাবে আসলে গতিকে নিয়ন্ত্রণ করে যদি চালায়, তাহলে দুর্ঘটনা কিন্তু নিয়ন্ত্রণে অনেকটাই আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি। জেলাভিত্তিক সড়ক দুর্ঘটনার বিশ্লেষণ, এটি যেটি আমি বললাম, অতিরিক্ত আচ্ছা, সেটি হলো 2020 সালে তার আশেপাশে 237টি সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা 367, চট্টগ্রামে 161, সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা 193, ময়মনসিংহে 152টি, সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 207, গাজীপুরে 103টি, সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 129 জন। অতিরিক্ত লোক সংখ্যা, অপর্যাপ্ত রাস্তা, মোটরসাইকেল ও রিকশার আলাদা লেন না থাকা, শহরের মধ্যে পোশাক কারখানা এবং পথচারীদের নিয়ম না মানার প্রবণতাকে দায়ী করা হয়ে থাকে। প্রায়শই দেখা যায় জেব্রা ক্রসিং, ওভারব্রিজ, আন্ডারপাস থাকা সত্ত্বেও এগুলো দিয়ে পারাপার না হয়ে যত্রতত্র পারাপার, রাস্তায় চলা ও পারাপারের সময় মোবাইল ফোনের ব্যবহারের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া একটি কারণ বলে উল্লেখিত আছে। এছাড়াও বড় বড় শহরগুলোতে উল্টো পথে চলাচল একটি অভ্যাসে পরিণত হয়েছে। যদিও ঢাকা শহরে সরকারি আমলাদের নিয়ম মাফিক চলাচল করে কিছু অন্যান্য চলাচল করার কিছুটা আমরা লক্ষ্য করছি, উল্টো পথে যাতায়াতের পর এখনও কিন্তু শহরের অঞ্চলগুলোতে এই উল্টা পথে চলাচলের প্রবণতাটা আছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো মাঝে মাঝে উল্টো পথে চলার প্রবণতাকে থামানোর জন্য কিছু উদ্যোগ গ্রহণ করলেও নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োগের অভাবে তা কার্যকরী হয় না। পাশাপাশি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার দুর্ঘটনার সংখ্যা সবথেকে কম লক্ষণীয়, কারণ দুর্গম পাহাড়ি অঞ্চল, আঁকাবাঁকা রাস্তা হওয়ার কারণে গাড়ি অত্যন্ত সাবধানে চলাচল করা দুর্ঘটনা কম হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে সাবধানে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা কম ঘটে। দুর্ঘটনার সংখ্যা আপনার 2020 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা আপনাদেরকে বলেছি, এবং সেটি হলো 4092টি। আর 2019 সালের তুলনায় 2020 সালের সড়ক দুর্ঘটনার সংখ্যা 610টি কম হয়েছে। 19 সালের থেকে 20 সালে 610টি দুর্ঘটনা কম হয়েছে, এবং 18 সালের জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা 3723টি। 18 সালের তুলনায় 2019 সালের সড়ক দুর্ঘটনার সংখ্যা 979টি বেশি ছিল, কিন্তু এবারে 19 সালের তুলনায় 2020 সালের সড়ক দুর্ঘটনার তুলনামূলক কম লক্ষণীয়, যা 2019 সালের দুর্ঘটনার অনুপাতে থেকে 15% কম। বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে দেখা দেওয়ায় বাংলাদেশে এর ভয়াবহতা ছড়িয়ে পড়ে, যার ফলে অফিস, আদালত, দোকানপাট, গণপরিবহন বন্ধ থাকে। মূলত 2020 সালে সড়ক দুর্ঘটনা এ কারণে কম হয়েছে, তবে তা আশাব্যঞ্জক নয়। আমরা মনে করি নিরাপদ সড়ক চাই। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকেও যদি একই উদ্যোগ গ্রহণ করা হতো, বিশেষ করে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করা হতো, তাহলে দুর্ঘটনা এবছর আরও কমানো সম্ভব হতো। সড়ক দুর্ঘটনায় এই প্রতিবেদনটি 11টি জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, দি ডেইলি স্টার, সময়ের আলো, বাংলাদেশের আলো, আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময় ও ডেইলি আওয়ার টাইম পত্রিকা ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার স্ক্রল, অনলাইন নিউজ ও শাখা সময়ের দুর্ঘটনা গবেষণা বিষয়ক সম্পাদকদের প্রেরিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অনেক আঞ্চলিক তথ্য অপ্রকাশিত রয়েছে, যা কোনো মিডিয়ায় উঠে আসেনি। সড়ক দুর্ঘটনার প্রকৃত সংখ্যা সঠিক ও নিখুঁতভাবে নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটি করার দায়িত্ব ছিল সরকারের। ইতিপূর্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ, সিভিল সার্জন ও জেলা প্রশাসন থেকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নিয়মিত কোনো তথ্য প্রদান না করার কারণে সরকারিভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয় না। প্রতিবারের মতো এবারও আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটি দুর্ঘটনা অনুসন্ধান সেল গঠনপূর্বক
প্রতি বছরের সড়ক দুর্ঘটনা তথ্য জাতির কাছে উপস্থাপন করার অনুরোধ জানাচ্ছি। 2020 সালে সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা 4,969 এবং 2019 সালে সড়ক দুর্ঘটনা মোট নিহতের সংখ্যা ছিল 5,227টি। গত বছরের তুলনায় এই বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 610 জন কম। 2018 সালে মোট মৃত্যুর সংখ্যা ছিল 4,439। 2018 সালের তুলনায় 2019 সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার প্রায় 16% বেশি ছিল। গত বছর 2019 সালের তুলনায় শতকরা 18% দুর্ঘটনা কম হয়েছে। 19-এর তুলনায় 20-এ আপনার গিয়ে আমাদের 18% সড়ক দুর্ঘটনা কম হয়েছে। আহতদেরও একই অবস্থা, আমি শুধু পার্সেন্টেজটা বলে দিই। এবং মান্থলি ইনজুর্ড যেটা আহত যে সংখ্যা সেটি আছে। আপনারা যদি পূর্ণাঙ্গ রিপোর্টটি চান আপনারা ইমেল নাম্বারটি কিংবা ফোনে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমরা ইমেল করে আমরা পুরো রিপোর্টটি আপনাদের কাছে পাঠিয়ে দেব। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 2020 সালে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বড় বড় শহর ও হাইওয়েতে। এছাড়াও অবৈধ যানবাহন যেমন ভ্যান, রিক্সা, নসিমন, পরিবহন, অটোরিকশা ইত্যাদিকেও এই জন্য বেশি দায়ী বলে প্রতীয়মান হয়। আইনটি অমান্য করে ধীর গতির যানবাহন মহাসড়কে এখনও চলাচল করে, যা দূরপাল্লার বড় গাড়িগুলোর চলাচলে বিঘ্নতার সৃষ্টি করে। স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশকে এ ব্যাপারে তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায় না। অবৈধ যানবাহন চলাচলের স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রচ্ছন্ন সহযোগিতা আছে বলে প্রতীয়মান হয়। তাছাড়াও এর সমস্ত ধীরগতির গাড়ির হেলমেট ও ব্রেক না থাকার কারণে ঘন কুয়াশা ও বৃষ্টিতে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। যেখানে ঘন কুয়াশায় লঞ্চ, স্টিমার, নৌকা এমনকি উড়োজাহাজ চলাচলকে বন্ধ করে দেওয়া হয়, সেখানে কুয়াশায় গাড়ি চালানোর জন্য নির্দিষ্ট গতি নির্ধারণ করা সত্ত্বেও তা মানা হয় না, যা ইতিপূর্বে বহুবার বলা হয়েছে। তবু চালক, মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। 2020 সালে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মিলিয়ে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটিয়েছে, যা সড়ক দুর্ঘটনার 40%। এছাড়াও মোটরসাইকেলের দুর্ঘটনার সংখ্যা শতকরা 26%। সড়ক দুর্ঘটনার জন্য এটাও একটি বড় কারণ। তাছাড়া সড়ক পরিবহন আইন 2018 এখনও পুরোপুরি কার্যকর না হওয়ায় সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা রাখা যাচ্ছে না। এ বিষয়ে আরও সোচ্চার হওয়া ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। সুপারিশমালা কি করা উচিত আমাদের? সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন সংক্রান্ত জরুরি কার্যক্রম গ্রহণ করা। এই আইনটি নিয়ে কিছু কুচক্রী মহল জনসাধারণ ও চালকদের মাঝে ভীতির সঞ্চার করছে। আসলে এই আইনটি কোনো জেল জরিমানার জন্য নয়, এই আইনটি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য করা হয়েছে। সকলকেই যদি আইনটি মেনে চলে তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আসবে, যেখানে জেল জরিমানার কথাই আসে না। বিশেষ করে এই আইনটি যে চালক বন্ধন, যেমন আইনটিতে চালকদের নিয়োগপত্র, কর্মঘণ্টা, কল্যাণ তহবিল, পোশাক ইত্যাদি সুবিধা প্রদান করা হয়েছে, তা বিভিন্ন লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়া ব্যাপকভাবে প্রকাশ ও প্রচার করা, যাতে করে চালকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয়। সুতরাং এই আইনকে মানার প্রবণতা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে দাঁড়িয়েছে। করোনা নিয়ে সরকারিভাবে যে রকম প্রচারণা চালানো হচ্ছে, একইভাবে একই রকমের প্রচারণা সড়ক দুর্ঘটনা নিরসনেও করতে হবে। যদি না করা হয়, আপনারা দেখেন যে করোনা নিয়ে যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আপনার পথ প্রচারণা হচ্ছে, কিন্তু যে সড়ক দুর্ঘটনা কাউকে জানিয়ে আসে না, সেইটার কিন্তু সেই রকম কিন্তু প্রচারণা কিন্তু হচ্ছে না। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সচেতনামূলক অনুষ্ঠান প্রচারের যে ধারাবাহিকতা শুরু হয়েছে, ব্যাপকভাবে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখানে আমি উল্লেখ করতে চাই, এটি হলো গিয়া মিডিয়াগুলো কিন্তু তাদের নিজেদের স্বইচ্ছায় কিন্তু এই প্রচারণা করছেন। আপনাদেরকে আবারও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। সরকারিভাবে কিন্তু এটি করা হচ্ছে না। বিভিন্ন মিডিয়া আপনারা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন। আমরা অনুরোধ করব, আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন,
এইভাবে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থেকে এই প্রচারণাকে অব্যাহত রাখবেন, যাতে দেশের মানুষ সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত হতে পারে। স্কুলের পাঠ্যক্রমে সড়ক দুর্ঘটনা রোধের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ঢাকা রোড ফ্র্যাঞ্চাইজের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শুধু কথা বললে হবে না। 6 বছর ধরে ফ্র্যাঞ্চাইজের শুধু কথা হচ্ছে, এই হবে সেই হবে, এই রং হবে, এই রোড হবে, 42 থেকে 22টা রুট হবে। এ কত আর শুনবো, 6 বছর ধরে শুনছি, এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। এটা যত দ্রুত বাস্তবায়ন হবে ততই কিন্তু দুর্ঘটনা কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। ট্রাফিক সিগন্যাল অমান্য করা, যত্রতত্র গাড়ি পার্কিং করা, নির্দিষ্ট স্থান ব্যতিরেকে যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো, ওভারটেকিং করা, পাল্টাপাল্টি ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করা, গাড়ির ছাদে যাত্রী বহন করা, আপনাদের কাছে এটা একটা প্রশ্ন রাখতে চাই। 27 বছর ধরে এই কথাগুলোই বলে আসছি। আপনারা কি এখনো দেখছেন না যে সড়কের মধ্যে যত্রতত্র আপনার লোকজন উঠানো নামানো হচ্ছে, যেখানে সেখানে পার্কিং করা হচ্ছে? তো তাহলে কাজটা কি হচ্ছে, এবং এই কাজটা যাদের দায়িত্ব তারা কি তাহলে কি তারা সেই দায়িত্ব কি সঠিকভাবে পালন করছে? এবং এগুলো যদি না করা হয় তাহলে সড়ক দুর্ঘটনা আসলে কিভাবে আমরা রোধ করব, কিভাবে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসব? সরকার কর্তৃক গৃহীত সেফ প্রকল্পের মাধ্যমে 1410 জন গাড়ি চালক প্রশিক্ষক তৈরি ও 3 লক্ষ গাড়ি চালকদের আপগ্রেডিংয়ের জন্য 12 এবং 24 দিনের প্রশিক্ষণ কর্মশালার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা দ্রুত বাস্তবায়ন করা হলে লাইসেন্সবিহীন চালকরা 24 দিনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈধ লাইসেন্সের আওতায় আসবে এবং হালকা ও মধ্যম গাড়ি চালকরা 12 দিনের প্রশিক্ষণের মাধ্যমে ভারী গাড়ির লাইসেন্স পাবে, যা দেশে দক্ষ চালক সমস্যার সমাধানে সহায়ক হবে বলে আমরা মনে করি। এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে দীর্ঘ এই দেশ স্বাধীন হয়েছে 50 বছরে, এই ধরনের উদ্যোগ কিন্তু কখনোই নেওয়া হয়নি। বর্তমানে সরকার এই উদ্যোগটি নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগের সঙ্গে যারা জড়িত, যারা এটিকে বাস্তবায়ন করবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব এই কর্মকাণ্ডগুলোকে আপনারা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করুন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের মতো সকল সড়ক এবং প্রধান সড়ক একমুখী চলাচলের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ এবং উচ্চতা সম্পন্ন সড়ক বিভাজন তথা রোড ডিভাইডারের ব্যবস্থা করতে হবে। সকল মহাসড়ক এবং প্রধান সড়ককে অবশ্যই ন্যূনতম 4 লেনে উন্নত করতে হবে। মহাসড়কের পাশে হাটিকুমরুল, বনপাড়া মহাসড়কের মতো দুপাশে ধীর গতির যানবাহন চলাচলের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ করতে হবে। এইটিও বেশ কয়েক বছর ধরে আমরা শুনে আসছি, সার্ভিস রোড হবে, সার্ভিস রোড হবে। এখনো পর্যন্ত কিন্তু সেই সার্ভিস রোডের আমরা দেখা পাচ্ছি না। কারণ এই সার্ভিস রোড না হলে পরে এই ধীরগতির গাড়িগুলো হাইওয়ে চলে আসছে, নিয়ম মানছে না, আইন থাকার পরেও আইন তারা মানছে না, কারণ এগুলোর প্রয়োজনীয়তাও রয়েছে গ্রামের মানুষগুলোর জন্য। তো কাজে সেই রকম সিস্টেম যদি তৈরি করে দেওয়া হয় তাহলে এই ধীরগতি এবং আপনার দ্রুতগতি যানবাহনের যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাথগুলো দখলমুক্ত করে যেখানে ফুটপাথ নেই সেখানে ফুটপাথ তৈরির ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পুনরায় যেন ফুটপাথ দখল না হয় এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ ব্যাপারে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র মহোদয়ের নিকট বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এই চোর পুলিশ খেলা এটা অবশ্যই বন্ধ করতে হবে। কখনো কখনো আপনার 1 মাস 6 মাস পর পর একটা ধাওয়া দেয়, তারপরে এই ফুটপাথ থেকে চলে যাওয়ার 2 দিন পরে আবার সেখানে বসে। এটা নতুন করে আবার নতুন করে বসানোর একটা পায়তারা চলে, সেখানে একটা চাঁদাবাদের একটা নতুন সুযোগ করা হয়। আসলে ফুটপাথ থেকে এদেরকে সরানোর জন্য কিন্তু এই কার্যক্রম নেওয়া হয় না, কিন্তু নেওয়া হয় নতুন করে চাঁদা ধার্য করার জন্য, নতুন করে আবার নতুন লোকদেরকে সেখানে পুরনো সহ আরও নতুন লোকদেরকে বসানোর জন্য কিন্তু ফুটপাথের আমি মনে করি যে তারা এই কাজগুলো করে। যদি সত্যিকার অর্থে যদি এগুলো করতো, আমরা আন্দোলন করছি 27 বছর ধরে, আমরা এই কথাগুলো বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত কেন ফুটপাথ তাহলে মানুষের চলাচলের উপযোগী কেন করা হলো না, কেন সেগুলো দখলমুক্ত করা হচ্ছে না? আমরা আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি অচিরেই যেন এই ফুটপাথ মানুষের জন্য চলাচল উপযোগী করা হয়। আর আমরা কথা শুনতে চাই না, আমরা এই ধরনের চোর পুলিশ খেলা আমরা দেখতে চাই না, আমরা বাস্তব কার্যক্রম আমরা চাই। দেশের 66টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে
প্রশিক্ষণরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কিত যে প্রশিক্ষণ নিরাপদ সড়ক চাইয়ের নিজস্ব অর্থায়নে প্রদান করা হচ্ছে এবং এর মাধ্যমে প্রতিটি শিক্ষক তাদের স্কুলে যে ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন করছে। একইভাবে ইমাম প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ মাদ্রাসা শিক্ষক ও স্কুল কলেজের শিক্ষকদেরকে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করতে হবে, যাতে তারা স্ব এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে কাজ করতে পারে। এইটি একটা অর্থ এখানে বরাদ্দের বিষয় আছে। আমাদের জানেন যে আমাদের যে অর্গানাইজেশন, আমাদের কিন্তু এত সামর্থ্য নেই যে আমরা প্রতিটি ইনস্টিটিউশনে গিয়ে আমরা এই কাজগুলো করা, স্কুল কলেজ মাদ্রাসাতে গিয়ে আমাদের এইগুলো করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা দাবি জানাচ্ছি সরকারিভাবে যেন একটি করা হয়, আর সরকার যদি তা আমাদেরকে সঙ্গে নিয়ে যদি করতে চায় তা কিংবা আমাদেরকে দিয়েও যদি করতে হয়, তাহলে আমাদেরকে সেইভাবে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা আমাদেরকে যদি করে, তাহলে আমরা সেই কাজগুলো আমরা করতে পারবো। কারণ আপনারা একবার চিন্তা করে দেখেন যে স্কুল কলেজ এবং শিক্ষকদের যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদেরকে যদি আমরা সড়ক দুর্ঘটনা নিয়ম কানুনগুলো যদি শিখিয়ে দিতে পারি, তাহলে তারা কিন্তু মাদ্রাসা স্কুল কলেজে গিয়ে তারা নিজেরাই কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু তারা কিন্তু অ্যাওয়্যার করতে পারবে। তো কাজে এইটা একটা বড় ব্যাপার। এই জিনিসটা অবশ্যই আমি মনে করি যে তাদের মাথায় নিয়ে আসা উচিত। আমরা গত 3 বছর ধরে আমরা কিন্তু প্রাইমারি লেভেলের যে শিক্ষকদের ট্রেনিং যেখানে দেওয়া হয় সেই কাজগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের তো একটা সামর্থ্যেরও তো একটা বিষয় আছে। সেই সামর্থ্যের বিষয়গুলি মাথায় রেখে যদি সরকার নিজেরা করেন কিংবা আমাদের দ্বারা যদি করেন, তাহলে আমাদেরকে সেইভাবে যে সাহায্য সহযোগিতা করে আমরা সেগুলো করতে পারবো। সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের সংগঠন নিরাপদ সড়ক চাই মানব কল্যাণের পাশাপাশি সড়ক দুর্ঘটনা নিরসনে বিভিন্ন কার্যক্রম অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে। শত প্রতিকূলতার মাঝেও আমাদের অকুতোভয় কর্মীরা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে করে এদেশের মানুষ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত না হয়, এদেশের রাজপথ যেন সড়ক দুর্ঘটনার কারণে রক্তে রঞ্জিত না হয়, এই জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে। উল্লেখ থাকে যে ইতিপূর্বে সরকার অথবা অন্য কোনো পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হতো না। 2012 সাল থেকে আমাদের সংগঠন নিয়মিতভাবে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনটি প্রকাশ করে আসছে। এবারও নিশ্চয় এরই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবেদনটি প্রকাশ করছে। এই কাজটি অত্যন্ত কষ্টসাধ্য, ব্যয়বহুল। ইতিপূর্বে সরকারের প্রতি আমাদের আহ্বান ছিল দুর্ঘটনার পরিসংখ্যান ও প্রতিবেদন তৈরিতে মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা অথবা আমাদের উপর দায়িত্ব ন্যস্ত করা, সব ধরনের সহযোগিতা প্রদান করা, যাতে করে সড়ক দুর্ঘটনার গবেষণা পরিসংখ্যান নিখুঁতভাবে তৈরি করা সম্ভব হয়। বারবার তাগাদা সত্ত্বেও এই বিষয়ে কোনো কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। আমাদের এই বক্তব্যগুলি আপনারা মিডিয়ার মাধ্যমে সকলকে জানাবেন। সড়ক দুর্ঘটনা রোধে আপনাদের এই সাহায্য সহযোগিতার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।